ঠিক আছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এইখানে একটা আমি বাটন বানিয়েছি। ঠিক আছে? এই বাটনটাতে যেই ক্লিক করব চার্টটা হাইড হয়ে যাবে এবং যেই আবার শোতে ক্লিক করব চার্টটা ভিজিবল হয়ে যাবে। তো আপনিও কি শিখতে চান যে এই জিনিসটা আমরা ক্লিক সেন্সে কিভাবে করব? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখবো। ঠিক আছে? সো জাস্ট ওয়েট এ সেকেন্ড। তো দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে এটার জন্য সবার আগে আপনি একটা চার্ট নিয়ে নিন, বার চার্ট। ঠিক আছে? বার চার্টে আমি ফর এক্সাম্পল ধরুন ডাইমেনশনে নিচ্ছি নেম, আর এখানে অ্যাড মেজারে আমি সাম অফ স্যালারি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এইটা আমাদের একটা চার্ট মতো তৈরি হয়েছে। এবার আমি চাই একটা বাটন যেটাতে বাই ডিফল্ট হাইডের অপশন থাকবে, যে হাইডে ক্লিক করবো চার্ট হাইড হয়ে যাবে, আবার যেই চার্ট হাইড হয়ে যাবে বাটনে আপনি শো দেখতে পাবেন, যেই শোতে ক্লিক করবেন আবার চার্টটা ফিরে আসবে। তো এখানে আমি কি করব, সবার আগে একটা বাটন বলে ভ্যারিয়েবল, এই বাটন বলে আমি একটা কম্পোনেন্ট নিয়ে আসবো। ঠিক আছে? আমি এটাকে এখানে নিয়ে আসছি অ্যান্ড আমি এটাকে একটু রিসাইজ করে দিচ্ছি। ওকে, লাইক দিস হলো। এবার আমাকে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যেটার নাম আমি দিয়ে দিলাম ধরো টগল। ঠিক আছে? তো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, এখানে একটা টগল বলে ভ্যারিয়েবল বা ভি টগল বলে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, আর এর ডিসক্রিপশনে আমি শুধু ওয়ান লিখবো। ঠিক আছে? ওয়ান লিখবো, দিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট হয়ে গেল ভি টগল ডেফিনেশন। আচ্ছা দাঁড়াও, এখানে আমি আই থিঙ্ক আমি কিছু একটা ভুল করেছি। জাস্ট আ সেকেন্ড, এডিটে ক্লিক করলাম। ডেসক্রিপশনে ওয়ান লিখলে হবে না, ডেফিনেশনে ডিফাইন করতে হবে ভ্যারিয়েবলটাকে ওয়ান দিয়ে। ওকে, সো দেখো ভ্যালু এখানে ডেফিনেশন ওয়ান হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো নেক্সট আমায় কি করতে হবে, বেসিক্যালি এইখানে একটা শো কন্ডিশন দিতে হবে। ঠিক আছে? বাটনে আগে আমি একটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে যে যেই আমি ক্লিক করব টগল হবে। ঠিক আছে? যদি ওয়ান থাকে তাহলে জিরো হবে, যদি জিরো থাকে তাহলে ওয়ান হবে। ঠিক আছে? এরকম ভাবে টগল হবে, তাহলে টগলের কন্ডিশনটা লিখতে হবে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা টগলের যে কন্ডিশনটা আছে, হাউ উই আর সাপোজ টু রাইট দ্যাট, কিভাবে সেটাকে আমরা লিখবো। তো তার জন্য যেটা আবার করতে হবে সেটা হচ্ছে যে আমাকে সবার আগে উম, এই যে বাটন যেটা আছে, বাটনে আগে আমাকে অপশানটা অ্যাকশন অ্যান্ড নেভিগেশনে যেতে হবে। এখানে অ্যাড অ্যাকশনে ক্লিক করব, দিয়ে অ্যাকশনে আমি সেট ভ্যারিয়েবল ভ্যালু বলে এখানে সার্চ করবো বা টাইপ করে দাও। এই যে এটা হয়ে গেল। এবার এইখানে সেট ভ্যারিয়েবল ভ্যালুতে আমাকে কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে টগল কন্ডিশন। ঠিক আছে? তো এখানে এবার আমরা টগলের কন্ডিশনটা দেব। কন্ডিশনটা হচ্ছে ইফ, ইফ দিয়ে শুরু করতে হবে। যদি ডলার, দেখো এখানে টগলের কন্ডিশন কিভাবে লিখবে, যদি তোমার টগলের ভ্যালু ভি টগল বলে যে ভ্যারিয়েবলটা আছে তার ভ্যালু যদি ওয়ান থাকে তাহলে সেটাকে তুমি জিরো করবে, আর যদি জিরো থাকে তাহলে সেটাকে ওয়ান করবে। তো এটা কিভাবে লিখবে, এখানে এভাবে লিখবে ইফ ডলার দিয়ে ভি টগল, ইফ ডলার ভি টগল। ঠিক আছে? দেখো ভি টগল ঠিকই লিখেছি, কারণ তুমি এখানে দেখতেই পাচ্ছ ইফ ওয়ান বলে লেখা আছে, বিকজ আমি ভি টগল ভ্যারিয়েবলে বাই ডিফল্ট এর ডেফিনেশন ওয়ান মানে ভ্যালুটাকে ওয়ান দিয়ে দিয়েছি, তাই না? ইফ ডলার ভি টগল, এটার ভ্যালু যদি তোমার ওয়ান হয়, ঠিক আছে, এখানে আমি এই পাশে লিখবে, এটাকে আমি একটু জুম করি। হ্যাঁ, এটার ভ্যালু যদি ওয়ান হয় তাহলে তুমি এটাকে জিরো করে দেবে, আর যদি জিরোই থাকে তাহলে সেটাকে ওয়ান করে দেবে। তো এইভাবে তোমার টগলের কন্ডিশন লিখতে হবে, প্রথমে ওয়ান দেন জিরো দেন ওয়ান। ও বুঝে যাবে, প্যাটার্নটা বুঝে যাবে। তার মানে ও বুঝতেই পারছে ওয়ানের পরে জিরো হবে, জিরোর পরে ওয়ান হবে। তো এই কন্ডিশনটা তুমি লিখে দিলে, এটা হচ্ছে টগলের কন্ডিশন। সো এখানে তুমি কন্ডিশনটাকে লিখে দিলে। এরপর তোমার কি করতে হবে, চার্টে এবার কন্ডিশনটা লিখতে হবে। তো চার্টের কন্ডিশনটা কিভাবে লিখবো, কিছুই না, চার্টে এখানে যাওয়া আগে, চার্টে যাওয়ার পরে তুমি কি করবে না, এই অ্যাডঅনসে চলে যাও। অ্যাডঅনসে গিয়ে ক্যালকুলেশন কন্ডিশন দেখছো এখানে লেখা আছে, এইখানে তোমাকে বেসিক্যালি দিয়ে দিতে হবে যে ডলার ভি ক্যালকুলেশন কন্ডিশন মানে ডিসপ্লে হওয়ার কন্ডিশনটা কি। ডিসপ্লে হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে ডলার ভিশোর ভ্যালু কিন্তু ওয়ান হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ডলার ভি টগল, সরি ভি টগল বলে যে ভ্যারিয়েবলটা আছে এর ভ্যালু যেন ওয়ান হয়। ঠিক আছে? তাহলেই কিন্তু শো হবে, যদি ডলার বিটগলের ভ্যালু ওয়ান না হয় তাহলে শো হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শো কন্ডিশন, যেটা ক্যালকুলেশন কন্ডিশন দেখেছো, দ্যাট ইজ আওয়ার শো কন্ডিশন। আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে ক্লিক করি, এখন কিছু হচ্ছে না। ঠিক আছে? কেন হচ্ছে না আমি বলে দিচ্ছি।
এবার নেক্সট আমায় কি করতে হবে, চার্ট কন্ডিশনটা আমি এটা দিলাম। এবার আমাকে বাটনের লেভেলে এই জিনিসটাকে ইয়ে করতে হবে, ঠিক আছে? তো দেখো এই বাটনে আমরা ক্লিক করছি, এরপরে অ্যাকশনস নেভিগেশন, সেট ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবলটা আমরা এখানে, আচ্ছা না দাঁড়াও, এখানে তো ভ্যারিয়েবলটা আগে দিতে হবে, সরি আমি এখানে একটা ভুল করে দিলাম, এখানে তো ভ্যারিয়েবলটা দিতে হবে। ভ্যারিয়েবলের নামটা হচ্ছে ভি টগেল, ঠিক আছে? ভ্যারিয়েবলের নামটা হয়ে যাচ্ছে ভি টগেল, ঠিক আছে? এইবার এই যে ভি টগল দেওয়াই আছে। এবার এখানে আমাদেরকে ওই এক্সপ্রেশনটা দিতে হবে, যে যদি ভি টগলের ভ্যালু মানে টগলের এক্সপ্রেশনটা দিতে হবে, তাহলে ইজিক্যাল টু দিলে, দিয়ে সরি এখানে শুধু ইফ দাও, ঠিক আছে? এবার এখানে ডলার দিয়ে এবার ভি টগল বলে লেখো, VTOGGLE। এবার এখানে কি হবে, টগলের কন্ডিশন কি, 1 দেন 0 দেন 1, তাহলে ইজিক্যাল টু প্রথমে 1 দাও, দেন 0 দাও, দেন আবার 1 দাও, ঠিক আছে? এই হলো, অ্যাপ্লাই করছি। আচ্ছা, এইবার আমি একটা কাজ করি, দেখি তো এটা কতটা দূর কাজ হচ্ছে। যদি ক্লিক করছি, দেখো হাইড হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু বাটনটা এবার এখানে কি হওয়া উচিত, শো হওয়া উচিত, তাই না? এখানে বাটনটা শো হওয়া উচিত, তবে না আবার তুমি এটা ক্লিক করলে আবার চলে আসবে। দেখো এমনি ক্লিক করলে তো চলে আসছে, বাট এখানে যেই চলে আসছে অবভিয়াসলি এখানে বাটনটা হওয়া উচিত হাইড, যেই ক্লিক করবো আবার হাইড হয়ে যাবে। আবার যেই হাইড হওয়ার পরে বাটনের জায়গায় শো দেখানো উচিত, যে আবার শোতে ক্লিক করবে ফিরে আসবে। তো এই জিনিসটা এবার তুমি কি করে আনবে সেটাও দেখে নাও। তো এবার তোমায় কি করতে হবে, বেসিক্যালি এই অ্যাপিয়ারেন্স বলে যে জায়গাটা আছে, অ্যাপিয়ারেন্সের লেভেলে কি দেওয়া আছে, বেসিক্যালি আমি কি করছি, ব্যাটনের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করছি, তাই অ্যাপিয়ারেন্স ট্যাবে যাও, লেভেলে যাও, এখানে এফেক্টসে ক্লিক করো, এখানে তোমার কন্ডিশনটা দিতে হবে যে যদি ভি টগলের ভ্যালু 1 হয় তাহলে দেখাবে হচ্ছে হাইট, বিকজ ভি টগল 1 হলে চারটা তুমি ডিসপ্লে হচ্ছে, তো তুমি সেটাকে হাইড করবে। আর যদি ভি টগলের ভ্যালু 0 হয় তাহলে তুমি সেটাকে কি করবে, তার মানে চারটা হিডেন হয়ে গেছে, তাহলে তখন তোমার লাগবে শো। তো তাহলে ভি টগলের ভ্যালু 1 হলে হাইড করবে, আর না হলে শো করবে। তাহলে এখানে আমাদের কি কন্ডিশন দিতে হবে, ইফ, ঠিক আছে, ইফ এখানে আমাদের ডলার দিয়ে, যেহেতু ভ্যারিয়েবলের ভ্যালুটা আমার দেখতে হবে তাই ভ্যারিয়েবল আগে ডলার দিতে হয়। ইফ ভি টগেল, ঠিক আছে, ইজিক্যাল টু 1, ঠিক আছে, যদি এইটা হয় তাহলে তুমি কি করবে, তাহলে তুমি হাইড করবে, বিকজ অবভিয়াসলি 1 মানে কি, চারটা ভিজিবল আছে, তো তখন তোমার বাটন দেখানো উচিত হাইড চার্ট। আর যদি না হয়, না হয় মানে কি, ভিটগলের ভ্যালু 0 হবে, তখন 0 হলে কি হবে, চার্ট হিডেন থাকবে, তখন আমি কি চাই, দেখতে চাই, তাহলে এখানে শো চার্টে ক্লিক করব, হয়ে গেল। এখানে কিছু একটা ভুল হচ্ছে, ইফ ভিটগল ইকুয়াল টু 1, হাইড, আর না হলে শো। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, এখানে আমি অ্যাকচুয়ালি এরকম হবে, আর এদিকে, ঠিক আছে, এবার অ্যাপ্লাই করছি। হ্যাঁ, দেখো এখন হাইট চার্ট দেখাচ্ছে, হাইট চার্ট দেখাচ্ছে। এবার দেখো এডিট শিটে গেলাম, যেই আমি হাইট চার্টে ক্লিক করলাম এটা হাইড হয়ে গেল, আবার যে শো চার্টে ক্লিক করলাম আবার এটা ডিসপ্লে হলো, যে ডিসপ্লে হলো তখন দেখো এটা হাইড হয়ে গেছে। কেন হাইডের অপশনটা পাচ্ছি, বিকজ এখন ভি টগলের ভ্যালু 1 আছে, সেই জন্য তুমি হাইড দেখছো। আবার যে হাইট চার্টে ক্লিক করলাম ভি টগলের ভ্যালু 0 হয়ে গেছে, সেই জন্য এখন তুমি শো চার্ট দেখতে পাচ্ছ, যে আবার ক্লিক করলাম দেখো চলে এলো। তো এইভাবে তুমি চার্টটাকে অন অফ করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।